দেখো আমরা অনেস্টলি একটা শুটিং আজকে শুরু হওয়ার কথা ছিল এবং শুটিংটা নিয়ে অনেক দিন ধরে একটা ইয়ে হচ্ছে হাত ঢুকছে ভাই, বাকি ভাই হাত ঢুকছে। যে ব্যাংকটা প্রত্যেক দিক থেকে দেওয়া হয়েছে 3 মাসের ব্যাংক আছে সেই ব্যাংকটাও 3 মাস দুদিন আগে সেটা তুলে নিয়ে এবং অ্যাক্টিভিটি বাই ল তো সে ব্রেকটা হতে পারে সে দেখছে হাত ঢুকছে এবং আজকে সেই জন্যই শুটিংটা আজকে রাখা হয়েছে আজকে দেখা গেল টেকনিশিয়ানরা আসে এবং শুটিংটা একটা বন্ধ হয়ে গেছে। আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে যেটা আমার মোবাইল কার সবাই চায় যে কাজ হোক যত বেশি মোবাইল হাত ঢুকছে মোবাইলটা নাম করো। কিন্তু এই যে কোনো মোবাইলটা কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখন সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক ম্যাসেজ ইন্ডাস্ট্রি দেখুন কাজের সংখ্যা কমে গেছে এখানে আগে বম্বে থেকে প্রচুর বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় সেগুলো আস্তে আস্তে 90% বন্ধ হয়ে গেছে। আমি একটাই কথা বলতে চাইছি যে কোনো প্রডিউসার কোনো অ্যাক্টর টেকনিশিয়ানের বিরুদ্ধে না আমরা বহু বছর ধরে কাজ করছি। আমি একটাই কথা বলতে চাই যে কোনো বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি। আমার খাদানে প্রতিদিন 250 থেকে 300 ইউনিট থাকে প্লাস 200 ক্রিয়ার তো আমরা 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই মানে কোনো কারণ ছাড়া এবং যদি জোর করে বলি যে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি এইটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এইটা টেকনিশিয়ানসদের আগেনস্টে ভাই তো আমার মনে হয় সেটা একটা ভুল ন্যারেটিভ দেওয়া হচ্ছে। আমার মনে হয় কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলতে হাতে গোনা 10টাও বাংলা ছবি ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে এবং এইটা যদি হয় তো সেখানে একটা আমার মনে হয় কি একটা বাজে ন্যারেটিভ যাবে রেস্ট অফ ইন্ডিয়াতে মনে হয় যে বাংলার বাইরে গিয়ে কী হচ্ছে কাজ বন্ধ করে দিচ্ছে এই বন্ধ করে দিচ্ছে তারা ভাবছে কাজ করতে আসবে। আমাদের কাছে খবর আছে রাজ একটা হিন্দি ওয়েব সিরিজ করছে তাকে বলা হয়েছে বাংলায় আর কাজ করে আসতে হিন্দিতে মানে অন্য কোথাও বাংলার বাইরে শুট করতে হবে। চরকির মতন একটা চ্যানেল যে বাংলাদেশ থেকে এসেছিলো 12টা ওয়েব সিরিজ শুরু হওয়ার কথা ছিল বাংলায় তারাও বন্ধ করে চলে গেছে। তারা উড়িষ্যা শিলংয়ে শ্যুট করছে আমরা বাংলায় শ্যুট করছি না কিন্তু তাদের প্রথম কী বলবো প্রথম এই ছিল যে বাংলায় শ্যুট করবে বাংলা টেকনিশিয়ান এবং বাংলা আর্টিস্টদেরকে নিয়ে শ্যুট করবে এই কাজগুলো বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয় যে ফেডারেশনকে ভাবা উচিত মানে কোথাও যেন মনে হয় যে একটা কাজ বন্ধ করে আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি যে আমরা কাজ করবো সেটা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি দেখো আমার কত বড় সাহস কত বড় পাওয়ার। আমার এই পাওয়ারটা কী পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা সবারই বাড়িতে যেন রান্নাটা হয় সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে সবাই যেন একসাথে চলতে পারে এইটাই তো পাওয়ার এইটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ। মানে এই যে কাজটা বন্ধ করে দেওয়া আমি এটাকে সাপোর্ট করছি এবং আমি সবসময় আমি বিশ্বাস করি যে বড় বড় মানে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার যদি একটা কমিউনিকেশনে যদি বন্ধ হতে পারে বা বড় বড় যুদ্ধ যদি একটা কমিউনিকেশন কোনো দিন লড়াই করে কোনো দিন কোনো যুদ্ধ বন্ধ হয়নি আজ তো বা কোনো দিন কোনো সমস্যার সমাধান হয় গায়ের জোর দিয়ে কোনো দিন কোনো প্রবলেমের সলভ হতে পারে না এটা আমরা ইতিহাস বলছি। দ্যাট শুড অলওয়েজ আ উইন্ডো যে একটা কমিউনিকেশন থাকা উচিত এই কাজটা কেন হবে না এই কাজটা কেন হতে পারে কীভাবে হতে পারে। আমরা আজকে মিটিংটা হচ্ছে এই কাজটা কীভাবে হতে পারে কীভাবে আমরা বাংলা ইন্ডাস্ট্রির কাছে একটা কথা বলতে আমরা হাতে গুনে 5-6 জন প্রডিউসার আছে যারা রেগুলার ছবি প্রডিউস করে তার বাইরে কিন্তু নেই যারা আছে তাদেরকে সম্মান জানিয়ে বলছি তারা হয়তো বছর একটা ছবি করে বা 2 বছর একটা ছবি করে যারা রেগুলার প্রডিউসার যারা চেষ্টা করছে যে বাংলা ইন্ডাস্ট্রিকে উন্নতিতে নিয়ে যাবে আজকে তাদেরই যদি বন্ধ করে দেয় এটা আমার কোনো সমস্যা নেই কিন্তু আজকে আমি বাড়িতেই ছিলাম কিন্তু এই পুরো নেগেটিভের সঙ্গে আমি প্রত্যেক দিন খবর নিচ্ছিলাম যে কী হচ্ছে কেন হচ্ছে কীভাবে যদি কাজটা যাতে বন্ধ না হয় এটা আমার চেষ্টা ছিল কিন্তু আজকে যখন কাজটা বন্ধ করে দিল এবং আমার মনে হয় না এবারে গিয়ে বলা উচিত যে না এইভাবে কোনো দিন কোনো সমস্যার সমাধান হতে পারে না। আর একটা জিনিসটা আমরা কোনো দিনও কোনো টেকনিশিয়ানের বিরুদ্ধে নয় আমরা সব সময় আমি গত 7-8 বছরের বয়স করছি এবং আমার আজ অব্দি কোনো দিন নেই টেকনিশিয়ানের প্রতি এবং আজ অব্দি আমি চেষ্টা করেছি কীভাবে আরও টেকনিশিয়ানকে দিয়ে কাজ করানো যায় আরও কীভাবে বড় বাংলা ছবি বানানো যায় যাতে আরও বেশি টেকনিশিয়ানকে ইনভলভ করতে পারি এবং বাংলা ছবি কীভাবে বাইরে যেতে পারে বাঘা যেতের মতন ছবি আমরা চেষ্টা করেছি ন্যাশনাল রিলিজ করার জন্য। তো আজকে আরেকটা মানে যেটা সত্যি এবং কঠোর একটা সত্য যে প্রডিউসাররা সবচেয়ে লাস্টে কামায় বা কামায় না প্রথমে টেকনিশিয়ানরা কামায় তারপরে অ্যাক্টররা কামায়। প্রডিউসারের ঘরে টাকা ঢুকতে যতই বড় ব্লকবাস্টার হোক যে প্রজাপতি হোক বা টনিক হোক বা বাঘা যতীন হোক বাঘা যতীনের টাকা আমার এখনও ঢোকেনি আসবে মানে এমন নয় কি ছবি শেষ হয়ে গেল রিলিজ হয়ে গেল 1 মাসের মধ্যে প্রডিউসার প্রফিট করলে টাকা পায় তাও পায় না সে হাতে টাকা পেতে মিনিমাম 1 বছর 1.5 বছর লেগে যায়
মানে হল থেকে টাকা ফেরত আসতে গিয়ে। আজকে সেই প্রডিউসার সব কিছু দেওয়ার পরে যদি তার ছবি আটকানো হয় এবং একটা ভুল নেগেটিভ তৈরি করা হয়, সেটা খুবই দুঃখজনক। আমি ফেডারেশনকে বলবো এটা পুরোপুরি আমরা কোনো যুদ্ধতে যেতে চাইছি না কি আমরা ফেডারেশনের বিরুদ্ধে। আমরা 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 চাইছি কি দ্যাট শুড অলওয়েজ এ ওয়ে অফ কমিউনিকেশন, কে এটা কেন হলো, কিসের জন্য হলো, কীভাবে এটাকে রেকটিফাই করা যায়। তো গাইড চোরে আমার মনে হয় কি তুমি একদিন এগোতে পারো, 2 দিন এগোতে পারো, 3 দিন এগোতে পারো বা 1 মাস, কিন্তু আলটিমেটলি যে গাইড দেখার তার কোনো ক্ষতি হবে না, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল। তার বাড়িতে হয়তো সে 1 বছর না কাজ করলেও প্রচুর মানে খেতে পারবে, তার সংসারে কোনো অসুবিধা হবে না। কিন্তু যে টেকনিশিয়ান আজকে শুটিং করলে আজকে হয়তো 250 জন বা 200 জন বা 150 জন টেকনিশিয়ান, তারা আজকে কাজ করছে না। তারা হয়তো আজকে বুম্বাদা অনির্বাণ আছে, তাদের 1 বছর না কাজ করলেও বুম্বাদা এখন বম্বেতে খুব ভালো কাজ করছে। বুম্বাদা হয়তো বম্বেতে আর ফ্ল্যাট তো কিনেই নিয়েছে, এখানে আর্ধেক দিন থাকে, আমারই ডেট পাওয়া যায় না বুম্বাদার। কিন্তু এইসব যদি হয় না, একটা বিটেননেস তৈরি হয়, একটা কোথাও যেন মনে হয় যে এত পরিশ্রম করলে একটা লোককে ইন্ডাস্ট্রি বলা হয়, সেই ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে পারছে না। মানে এটা আমাদের সবচেয়ে বেশি দুঃখ। আজকে মহানায়ক সম্মান পেলেন, কিন্তু আজকে তিনি শুটিং করতে পারছেন না। মানে এটা দুঃখের ব্যাপার নয়। একটা লোক যাকে আমরা সম্মান করি, আজকে একটা লোককে যাকে আমরা ভাবি যে না ভাই ইন্ডাস্ট্রি যদি ইন্ডাস্ট্রির পক্ষে, আমি বুম্বাদাকে সারা বছর দেখেছি যবে থেকে আমার অ্যাক্টিং ক্যারিয়ারটা শুরু হয়েছে, যে বুম্বাদা সব সময় টেকনিশিয়ানের প্রতি আছে। যখন উনি প্রেসিডেন্টও ছিলেন একটা সময়, তখন সব টেকনিশিয়ানকে নিয়ে, এবং কোভিডের সময় যেভাবে আমরা পাশে থেকেছি, আমি বলছি না কেউ অন্য কেউ থেকেছে, তারা তাদের দায়িত্ব পালন করেছে। এটা বলছি কি অ্যাক্টররা কোনোদিনও পিছনে ছিল না টেকনিশিয়ানদের, মানে টেকনিশিয়ানকে ভালো রাখার জন্য। কিন্তু আজকে সেই 2 দিন আগে যিনি মহানায়ক সম্মানটা পেলেন, আজকে তারই শুটিং বন্ধ করে দেওয়া হবে। এই ন্যারেটিভটা কী, এই জবাবটা কে দেবে? আপনি সম্মান দিচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী সম্মান দিচ্ছে মহানায়কের, আর ওইদিকে ফেডারেশন তারই শুটিং আটকে দিচ্ছে। মানে দিস ইজ মানে এটা কী বলবো, এটা খুবই অসম্মানজনক। অ্যাওয়ার্ডে আমরা সম্মান পাই না, আমরা সম্মান পাই ভালোবাসায়, আমরা সম্মান পাই ভালোবাসা দেওয়াতে। আর সেই ভালোবাসার সেই রেসপেক্টটা যদি একটা মানুষ যে 40-45 বছর ধরে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে একটা সময় ধরে, আজকে সেই মানুষটাকে যদি শুটিং বন্ধ হয়ে যায় বা এইভাবে যদি তাকে মানে কী বলবো, ওনার তো এখন বম্বেতে প্রচুর পরিচয়। আজকে যদি আপনাদের মাধ্যমে যখন এই নিউজটা যাবে 100টা ফোন ওনার কাছেই আসবে। আই এম শিওর তিনি তার মনের কথা এখন হয়তো মিডিয়ার সামনে সেরকমভাবে বলতে পারছে না, কিন্তু কোথাও না কোথাও তো সেই মনের কথাটা বলবে। অ্যান্ড সেইখানে যদি তাদের মাথায় যদি এটা ধরতে বাংলায় কাজ করাটা সহজ নয়, বাংলায় কাজ করাটা কঠিন, এটা খারাপ ন্যারেটিভ হচ্ছে। আমি সবসময় একটাই কথা বলি যে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আজকে যেটা হলো সেটা ভুল কোথাও যেন আমার মনে হয়, এবং আমি রিকোয়েস্ট করবো ফেডারেশনকে এটা রিকনসিডার করা, কাজ বন্ধ করে গায়ের জোরে মানে একটা ভুল নেগেটিভ তৈরি করাকে আমরা আগেনস্ট টেকনিশিয়ানস, আমরা আগেনস্ট দ্য নিয়ম। আমি সেটা বিরোধী। আসুন আমরা আলোচনার জন্য রেডি আছি এবং এটা রিকনসিডার করা, এটাই আমাদের রিকোয়েস্ট। ঠিক আছে, আমরা ওয়েট করছি। এসব একটা কোনো রিজন দেবে আজকে শুটিংটাকে বন্ধ করা হলো ফ্রম ফেডারেশন, টেকনিশিয়ানরা যে এলেন তার তো কোনো ব্যাখ্যা হবে। আমি যদি আজকে শুটিংয়ে আমার একটা কথা বলছি, আজকে বুম্বাদা পরিচার আমি তার ছবি রাখছি বা বুম্বাদার ছবিতে আমি গেলাম শুটিংয়েই, এবার আমি কোনো উত্তর দিচ্ছি না, তো বুম্বাদা এক্সপেক্ট করবে আজকে তুমি আমার শুটিংয়ে এলে না কেন? আজকে তো এত বড় ইনফ্রাস্ট্রাকচার, আজকে তো খরচা হচ্ছে, আজকে একটা স্টুডিও বুক করা হয়েছে, আজকে একটা এতগুলো টেকনিশিয়ান লাইট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আনা হয়েছে, আজকে ওটা কষ্ট করেছে, আজকে 4-5 লাখ টাকা মিনিমাম খরচা হবে। সেই খরচাটা যে আমি গেলাম না শুটিংয়ে বুম্বাদার, তার জবাবটা তো আমাকে দিতে হবে, কেন আমি গেলাম সেই জবাবটা জন্য আমরা ওয়েট করছি, কেন আজকে তারা এলেন না। তারা যখন যেভাবে জবাবটা দেবেন আমার মনে হয় সেভাবে আমরাও রিয়াকশনটা দেবো, এইভাবে কাজ বন্ধ করে কোনোদিন কোনো উন্নতি হতে পারে। আমার যা বলার অনেকটাই দিয়েছে। আমি তবুও শুনতে চাই না তো বলছি দাঁড়া, সেফ খেলবেন আমি সকালবেলা দাঁড়া সেফের কিছু নেই, কারণ আমি তো 40 বছরের উপর হয়ে গেছে। প্রথম কথা আমি বলি যে টেকনিশিয়ানসের বিরোধিতা কখনো আমাদের ইন্ডাস্ট্রিতে যদি একজন প্রযোজকও ছবি করেন, 100 জন প্রযোজকও ছবি করেন, ছবি বানান, টেলিভিশন বানান, সেটা আমরা সবসময় টেকনিশিয়ানসের কথা মাথায় রাখি। আমার থেকে এখানে যারা দাঁড়িয়ে আছেন বা পেছনে আছেন এই ইন্ডাস্ট্রিতে, এই টেকনিশিয়ান ছবির দুঃখের সময়টা আমার থেকে ভালো খুব কম দেখতে পেয়েছে। খারাপ সময়টা কি বলে এটা আমার থেকে
কেউ দেখেননি যেখানে পুরো স্টুডিওতে 4জন 5জন 6জন ঘুরে বেড়াতো বা আর্টিস্টরা এসে কাজ করতো, তার বেশি না। আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে। আমরা চাই আরও বড় জায়গায়। আজকে আমরা প্যান ইন্ডিয়া নিয়ে কথা বলছি, ন্যাশনাল কাজ নিয়ে কথা বলছি। তারা এসে আপনারা দেখছেন এখানে এসে কাজ করার চেষ্টা করছে, কিন্তু অনেকে আসতে পারছেন না। আর সেখানে আমাদের একটা কাজ, আমাদের কাজ মানে হতে পারে সমস্যা। আমি সবসময় একটা জিনিস বলি, এটা দেবো একটু বলবো, আমাদের ইন্ডাস্ট্রির সমস্যায় থাকে ফ্যামিলি। আমরা বসে সেটা কাজ বন্ধ করা, যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক, আজকে দেব প্রডিউসার হয়ে গেছেন, রেগুলার ছবি করেছেন, আমি ওর ছবিতে কাজ করেছি। আমার তো মনে হয় না যে 9টায় কল থাকলে আমি 9:05 কোনো দিন সেটে গেছি। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে এসে লাইক একটা প্রডিউসার তার ইয়ে গুনছেন। সেখানে আপনারাও জানেন খুব ভালো করে যে বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, ওটিটি যাই যারা করছেন প্রযোজকরা এবং আর্টিস্ট এবং টেকনিশিয়ানসরা, তাদের সবসময় তো একটা পজিটিভ জায়গা থাকে যে আমরা এটাকে আরও বড় করতে চাই। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম। কারণ আমি দেখেছি যে হ্যাঁ, একজন পরিচালক, তিনি আমার ছবির পরিচালক, তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন, আমার সঙ্গে আলোচনা করেছে। তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে, মানে ইটস অ্যান অফিসিয়াল ডিক্লারেশন। আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে। এবার কাজটা এই যেটা দিয়ে বলছে, কাজটা কেন হলো না আই ডোন্ট নো, মানে এটা আমাদের কাছে এখন অব্দি কোনো ইস্যু নেই। প্লাস এটা ডিরেক্টরস রেসপেক্ট বলে একটা বস্তু আছে। একজন ডিরেক্টর 9 মাস 10 মাস ধরে হেঁটে একটা স্ক্রিপ্ট তৈরি করে, এবং একটা ডিরেক্টর যখন একটা কাজ নিয়ে শুরু করে, সেখানে আলটিমেটলি কারা কাজ করে, অ্যাক্টার্স এবং টেকনিশিয়ানস। সো আমরা তো চাইবো জিনিসটা বাড়ুক। আজকে যদি এইটা হতে থাকে যে কোনো একটা কারণে কাজটা বন্ধ হয়ে গেল, কাজের সঙ্গে আলোচনা চলতে থাকে, বহুবার হয়েছে আমার এই জীবনে। সেটা বোধ হয় আমাদের কাছে আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমরা যেই টেকনিশিয়ান স্টুডিও দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়ে এত ভালো স্টুডিও বানিয়েছে। কিসের জন্য বানিয়েছে? কাজ যেন আরও বাড়ে, কাজ যেন সংখ্যাটা বাড়ে, আর্টিস্ট এবং টেকনিশিয়ান দুজনে যেন ভালো একটা বন্ধুত্ব বা ব্রাদারহুডে যেমন থাকে। এই কারণেই টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজ বন্ধ করে দেওয়া হলো, এবং প্রডিউসার জানি না কী কারণে কাজটা বন্ধ করা হলো, আমরাও জানি না। আমাদের কথা হচ্ছে এই যে টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি কেন কাজটা হওয়ার জন্য, আর বেটারভাবে কাজটা হওয়ার জন্য আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজটা বন্ধ করা হবে। এবং এই ন্যারেটিভটা আপনারা বলুন কে, আমি জানি এটাকে একটা ভুল ব্যাখ্যা দিয়ে বলা হবে কে ইটস টেকনিশিয়ান বিরোধী বা আমরা চাই না। আমি চ্যালেঞ্জ করছি, আমি আর বুম্বাদা, আমি 17 বছর হয়ে গেছে, বুম্বাদা তো 45 বছর, আমার জন্মের আগে থেকে কাজ করছে। বুম্বাদা বয়সটা বলছি না, বয়সটা তখন জানি তো সবাই, আচ্ছা। যেটার জন্য মজা ওটাই তো, বাবাও করতে পারি তো ভাইও করতে পারি। ভাই না দাদা, ভাই দাদা, যেটার জন্য বলছিলাম কে একটা ইনসিডেন্ট দেখান যেখানে আমি বা বুম্বাদার আমরা কোনো টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার করেছি। একটা টেকনিশিয়ান এসে ফ্যামিলির মতো আমরা সব সময় একটা ফ্যামিলির মতন করার চেষ্টা করেছি, এবং একসাথে নিয়ে, মানে যাই হোক না কেন, আমরা পুজোতে বাইরে শ্যুট করেছি, দিওয়ালিতে বাইরে শ্যুট করেছি, অনেক সময় অনেক একসাথে। আজকে যদি এই ন্যারেটিভটা দেওয়া হয় না কি আমরা টেকনিশিয়ান বিরোধী কাজ করছি, সেটা এটার চেয়ে দুঃখজনক এবং এইটার চেয়ে কষ্টজনক কোনো কাজ মানে হতে পারবে না। আফটার সার্ভিং ইন দিস ইন্ডাস্ট্রি ফর 45 years and 17 years কে উই আর লাভড বাই টেকনিশিয়ান, আমাদের এটা দায়িত্ব মানে নিয়ে আমি কথা বলছি, টেকনিশিয়ানরা আমাকে যে ইলেকশন ক্যাম্পেনিংয়ের সময় তখন তারাই বলেছে কে দাদা আপনাকে জিততেই হবে, আমাদের মান সম্মান আপনাদের সঙ্গে, মানে এই টেকনিক জেতার পর আমি তো শুটিং শুরু করলাম, সেইখানে ওরা যা সেলিব্রেশন করেছে। তো আমি জানি এটা কোন দিকে যেতে পারে, এইটাকে বলা হবে এটা পলিটিক্যাল রং দেওয়া যেতে পারে। আমি আপনাদেরকে আবার বলছি, এইখানে কোনো পলিটিক্যাল রং নেই। আমরা আমাদের সম্মান এবং টেকনিশিয়ানের সম্মানের জন্য এই আজকে লড়াইটা, কাজ বাড়াতে হবে। লক্ষ্য একটাই, কি কাজ বাড়াতে হবে। কেউ যদি এটাকে বলা হয় কি ও সিপিএম করছে, ও বিজেপি করছে, ও কংগ্রেস করছে, ও তৃণমূল করছে, এইটা কোনো পলিটিক্যাল লড়াই নয়। আজকে আমি সবারই সামনে বলতে চাইছি, নাহলে আমি এখানে থাকতাম না। কারণ আমি সবসময় গত 10 বছরে অ্যাজ এ পলিটিক্যাল এমপি হিসাবে কোনোদিনও এমন কাজ করিনি যাতে আমাকে মাথা নিচু করে থাকতে হয় বা এটা বলতে হয় কি না আমি এটা। এই লড়াইটা কোনো পলিটিক্যাল রং দেবেন না যারা দেওয়ার চেষ্টা করছে, এবং যারা পলিটিক্যালি রিপ্রেজেন্টেটিভ যারা চ্যানেলে বসবে তাদেরকেও একটা অনুরোধ করবো কি প্লিজ আপনারা সাপোর্ট করুন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য রাখবেন না যেটাতে আমাদের এই লড়াইটা আরও কঠিন হয়ে যাবে।
আমরা চাই সুস্থভাবে কাজ করতে চাই, আমরা চাই কি টেকনিশিয়ানের সঙ্গে বা ফেডারেশনের সঙ্গে আলোচনা করে আমাদের কাজটা যেন দ্রুত শুরু হতে পারে, একটা সুস্থ অ্যাটমসফিয়ারে কাজটা যেন শুরু হতে পারে, এইটাই আমাদের প্রচেষ্টা। আরও বেশি কাজ, মানে আমি একটা জিনিস বলি, সে টেলিভিশন হোক, ফিল্ম হোক, ওটিটি হোক, এই যে কাজটা আমরা করি, মানে বিশেষ করে সিনেমা বানানো, এর মধ্যে একটা বিশাল জিনিস আছে, এটার জন্য আমি প্রায় 9 দিন ধরে খুবই মানে কী বলবো, একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছি। আমরা না সকালবেলা উঠে রাত্রিবেলা শোয়ার আগে একটা সিন পড়ি, পরের দিন সকালবেলা কি শুটিংটা করবো, তার যে একটা ভালোবাসা। আমি না 9 দিন ধরে এটা বলছি, রাত্রিবেলা সিন পড়ছি, সকালবেলা উঠে শুনছি হবে না। এইটা যে একজন শিল্পী, মানে আমরা তো আলটিমেটলি একটা ইমোশনস ক্রিয়েট করি পর্দায়। উই আর অল ইমোশনাল পিপল, মানে সেটা টেকনিশিয়ানস, পরিচালক, অ্যাক্টার, এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায়, মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা, রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, তাহলে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি, আমি 40 বছরের ওপর কাজ করছি, দর্শকরা আমাদের কাজ দেখবেন না। একটা ভালোবাসা, রেসপেক্ট কোথাও, হ্যাঁ তার মধ্যে কি একটু একটু ঝগড়াঝাটি একটু এরকম হয়, লেট আস ক্রিয়েট থিংস উইথ লাভ। ভালোবাসাটা কেন চলে যাচ্ছে এখানে? কাউকে কারো কিছু প্রুফ করার নেই, আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা, ওইটাই থেকে যাবে। ইটস মুভ ফর দি পজিটিভ, আমার এটাই মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। বিরোধী নয় অবভিয়াসলি, যেহেতু আজকে রাহুলের শুটিং ছিল এবং রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে এসেছিলো এবং আর্টিস্টরাও সবাই এসছে, কিন্তু টেকনিশিয়ানরা বলেছেন যে রাহুল ফ্লোরে থাকলে ডিরেক্টর হিসেবে ওরা কাজ করবে না, এবং তাই সত্যি সত্যি ওরা আসেনি। তো আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তাহলে ডিরেক্টর ছাড়া কি কাজ হয়, হতে পারে, এবং এটা ডিরেক্টরদেরকে একটা অপমান করা। দেখো একটা ডিরেক্টর যে সে নিজে তার যোগ্যতায় কাজ নিয়ে আসবে এবং সেই কাজের অর্থ বা সমস্ত কিছুটা আমরা সবাই মিলে এখানে 200, 500, 100 যাই হোক লোকবল নিয়ে আমরা কাজ করি, এবং সেটার কিন্তু সবাই বেনিফিটেড হয়। এবং আজকে রাহুলকে যেভাবে অপমান করা হলো, সেটা শুধু রাহুল না, সমস্ত ডিরেক্টরকে অপমান করা হলো। তাই আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে তাহলে আমরা যদিও সময় দিলাম সবাইকে ভাবার জন্য, কারণ টেকনিশিয়ান ছাড়া ডিরেক্টর কিছু করতে পারবে না, ডিরেক্টর ছাড়া টেকনিশিয়ান কিছু করতে পারবে না, এটাই আমরা জেনে এসেছি, যখন থেকে কাজ জেনেছি, শিখেছি তখন থেকে। সো আজকে আমাদের একটাই বক্তব্য, আমাদের নিজেদের জানার জন্য যে সোমবার থেকে আমরা যদিও সময় দিলাম সবাইকে ভাবার, সমস্ত টেকনিশিয়ান বন্ধু যারা রয়েছে আমাদের সবাই খুব প্রিয় এবং একটা ফ্যামিলির মতো আমরা। আজকে হয়তো দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কিন্তু বেসিক্যালি আমরা ইমোশনালি সবাইকে ভালোবাসি। কিন্তু একটাই কথা বলতে চাইবো যে যদি সোমবার থেকে কোনো ডিরেক্টর ফ্লোরে না যায়, তাহলে কি কাজটা হবে কি হবে না, এটা আমরা জানতে চাই। এবং আমাদের ডিরেক্টরদেরকে এটাই আমরা সবাই মিলে একটাই কথা বলছি যে সোমবার থেকে আমরা ডিরেক্টররা ফ্লোরে যাবো না। যদি এই সমস্যার সমাধান আজ আর কালকের মধ্যে না হয়, তাহলে আমরা সোমবার থেকে ফ্লোরে যাবো না। তাহলে কি কাজ হবে, সেটাই আমরা, এটা ফিল্ম টেলিভিশন সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। মানে ব্যক্তিগত রাহুল কুমারকে তারা স্পেন না টেকনিশিয়ানরা বলেছে, তারা কারণটা কি বলছে, কেন কেউ জানি না, আমরা কারণটাই জানি না। মানে রাহুলকে ডিরেক্টর হিসেবে ব্যান করার কারণটা কারো কাছে ক্লিয়ার নেই। আর যেখানে ব্যান করার পরেও যে আর্টিস্ট ডিরেক্টর ফোরা ব্যান করেছিল এবং তারপর ডিরেক্টর গিল্ডি সেটাকে তুলে নিয়েছে আর কি, যেটা ফেডারেশনের আন্ডারে, তারপরেও ও যখন ফ্লোরে এসছে তখন কাজে আসেনি। তার মানে এটা রাহুল শুধু নয়, এটা ডিরেক্টরকে অপমান করা, এবং আমি মনে করি যে এটা শীঘ্রই সমাধান হওয়া উচিত।